আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে রান্না করব ডাউক পাখির মাংস। তো দেখো, প্রথমে আমি একটা কড়াই দিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি ডাউক পাখিগুলো হালকা লবণ আর হলুদে মেখে রেখেছিলাম, সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, আমি হালকা কোনো রকম ভেজে নেব। তো দেখো, আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো তুলে নেব। এক এক করে আমি কড়াইতে যতগুলো পাখি আমি দিয়েছিলাম সবগুলো তুলে নিয়েছি। এবার এই একই তেলে দিয়ে দেবো এখানে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব, আলুগুলো বেশি করে ভাজি না। এবার দিয়ে দিচ্ছি একই তেলে পেঁয়াজটা কুচি দেওয়ার পরে এখানে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর দিয়ে দেবো এক এক করে বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু গরম মশলা আছে, আর দিয়ে দেবো এখানে শুকনো মরিচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা আমি হালকা করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা যখন একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিলে কালারটাও ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানিটা দেওয়ার পরে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব পানির সাথে। তারপর দিয়ে দেবো সেই ভেজে রাখা ডাউক পাখির মাংস এবং আলু দিয়ে একসাথে ভালোভাবে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আমি কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখো, অনেকটা কষা কষা ভাব চলে এসেছে এবং পানিটা অনেকটা কমে গেছে। তো দেখো, আমার প্রায় কষানো শেষের পথে চলে আসছে। এভাবে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ওটা ভাব চলে আসছে। এবার আমি দিয়ে দেবো এতে গরম পানি দেওয়ার পরে আমি যতটুকু ঝোল দেব ততটুকু পানি দিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে দিয়ে। তো দেখো, ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকটা ঝোল কমে আসছে এর ভিতর থেকে। এবার আমি এতে দিয়ে দেব একটু গরম মশলা, কিছুটা গরম মশলা বাটা শেষের দিকে দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়া। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ফাইনাল লুক আমার এটা। তোমাদের কাছে কেমন লাগছে